আজ আমি একে কিছুতেই ছাড়বো না। এই অনামিকা না? তুই বাড়ি যা, গিয়ে শেলিকে সামলা, আমি আসছি। আর তুই কথা বলাস না, তুই যা। এইভাবে পাগলের মতো ছুটে কোথায় যাচ্ছে অনামিকা, দেখতে হবে। আজ তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। অনামিকা কাকে তাড়া করছেন? আরে অনামিকা এইভাবে দৌড়চ্ছেন কেন সেটা তো বুঝতে পারছি না। আমিও বা ওর পিছনে দৌড়চ্ছি কেন সেটা তো বুঝতে পারছি না। আজ আমি জেনেই ছাড়বো এই কি চায় আমার থেকে। আরে আপনি আমাকে ধরলেন কেন? ছাড়ুন আমাকে। দেখলেন তো, আপনি আমাকে আটকে দিলেন আর ফসকে গেল লোকটা। কে ফসকে গেল? কোন লোকটা? আরে ওই লোকটা। দূর! ওনাকে আমি আর কি বলবো, আমি তো নিজেই চিনি না লোকটাকে। ম্যাডাম, আমাকে কাজটার থেকে বের করে দেবেন না ম্যাডাম। তোমাকে অনেকবার ক্ষমা করা হয়েছে রূপালী, আর নয়। তোমার হিসেবপত্র সুলেখার থেকে বুঝে নিও, তোমাকে আর আসতে হবে না। ম্যাডাম প্লিজ, এই কাজটা চলে গেলে আমার ভাইটার কি হবে ম্যাডাম? গত 10 বছর ধরে তোমার ভাইকে আমরা দেখছি, চিকিৎসার ভার আমরা নিয়েছি। তুমি কি আমাদের দেখছো? আসলে কি বলো তো, তোমার না কাজের প্রয়োজন নেই, সেই জন্যই বলছি তুমি। ম্যাডাম সরি, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে দয়া করে কাজটা থেকে ছাড়িয়ে দেবেন না, না হলে সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম। ভবিষ্যতে কোনো কাজ করার আগে নিজের অবস্থাটা বুঝে সেটা মনে রেখে তারপর করবে। চলে এসে সুলেখা। রূপালী, বৈশালী ম্যাডামকে খাইয়ে ওষুধটা দিয়ে দাও। ওই চুপ করে আছিস কেন? তুই ভয় পাচ্ছিস নাকি? তুই একদম ভয় পাস না। ও আছে না, ও বলেছে আমাকে বাগানে নিয়ে যাবে। তুই একদম চিন্তা করবি না, তুই দেখবি এবার সব ঠিক হয়ে যাবে, সত্যি। জিনি, জিনি, আমার জিনিকে দাও, আমার জিনিকে নিয়ে নিলে কেন? আমার জিনিস
একটু চিৎকার করলে না, জিনিকে কিছু করো না, জিনিকে কিছু করো না, আমার জিনিকে আমাকে দিয়ে দাও, কিছু করো না, জিনিকে কিছু করো না। তুমি এই জানলা দিয়ে পালিয়েছিলে তাই না? এবার তোমার জিনিকে এই জানলা দিয়ে ফেলে দিই। এরপর যদি কোনো বেগুরবাই দেখেছি না, তাহলে কিন্তু ভালো হবে না। আজকে তোমার জিনিকে ফেলেছি, এরপর কিন্তু আরে কি হলো বলছেন না? কি করেছিল লোকটা যাকে ফলো করছিলেন? মানে চুরি, ছিনতাই? না না, লোকটা চোরও না, আবার ছিনতাইও করেনি। ও, তাহলে আপনাকে তাড়া করেছিল? না, সেটাও নয়। আরে বাবা, লোকটা আমার সামনাসামনি দৌড়চ্ছিল, আমি লোকটার পেছন পেছন দৌড়াচ্ছিলাম। তার মানে কি হয়, আমি লোকটাকে তাড়া করেছিলাম। কেন তাড়া করেছিলেন? কি করেছে লোকটা? আরে কিছু করেনি, সেটাই তো সমস্যা। কিছু করেনি? কিছু করেনি এটা আপনার কাছে একটা সমস্যা? কিছু করেনি বলে একটা লোককে আপনি মাঝ রাস্তায় তাড়া করলেন, সে একটা অচেনা অজানা লোক। আপনার কি মাথাটা পুরোটা গেছে? আর আপনিও সেই লোকটাকে ধরতে পারেননি বলে এখন আমার উপর চোটপাট করছেন। শুনুন, আপনি খুব তাড়াতাড়ি গণধোলাই খাবেন, খুব সাবধান। আরে ধুর বাবা, আপনাকে আমি বোঝাতে পারছি না। লোকটা আমাকে সব জায়গায় ফলো করে, এখানে ওখানে সেখানে, মাঝ রাস্তায়, মানে যেখানে সেখানে। আমি যবে থেকে কলকাতায় এসেছি তবে থেকে আমাকে ফলো করে যাচ্ছে। কেন, ওই লোকটারও মাথা আপনার মতনই খারাপ নাকি? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কেউ আপনাকে তাড়া করে, কেউ আপনাকে ধাক্কা মারে, কেউ আপনার মাথায় বাড়ি মারে, এত সব ভুলভাল ঘটনা শুধু আপনার সাথেই হয় কেন? আরে বাবা দূর ছাড়ুন তো, আপনি বুঝবেন না। আমার বোঝার দরকারও নেই, আর দৌড়াদৌড়ি করতে হবে না, অনেক হয়েছে, এবার বাড়ি চলুন। আমি আপনার সাথে এখন যেতে পারবো না। এমনিতেও আপনার বাড়িতে সবাই বৌশালী বৌদিকে নিয়ে টেনশন করছে, আর আমাকে তো বাবা মার সাথে কথাও বলতে হবে। এই বিয়ের ব্যাপারটা যাতে না এগোয় সেটা আমাকে দেখতে হবে। আমি বাড়ি যাচ্ছি, আর আপনিও বাড়ি যান। বেশ, আপনি আপনার বাড়িতেই যাবেন। দেখুন, আপনার গাড়ি তো আমার বাড়িতেই আসবে, তো অন্তত আপনাকে গাড়ি অবধি তুলে দিই, নাহলে বলা তো যায় না মাঝ রাস্তায় কাকে তাড়া করলেন, কার সাথে ছোঁয়াছুঁয়ি খেলতে শুরু করলেন। আজ লোকটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু একদিন না একদিন আমি ওকে ঠিক ধরবই। চলো, আসুন। মা, হ্যাঁ দেখে নিন, সব সাজানো ঠিকঠাক হচ্ছে তো? সবকিছু আছে তো ঠিকঠাক? হ্যাঁ, পাকা কথা তত্ত্বে ফুল, মালা, মিষ্টি, পান, সুপুরি সবই তো দিয়েছো দেখছি। ঠিকই তো আছে। নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে করো। বৌমা, একটা কথা বলবো? বলুন না। বলছিলাম যে তুমি তো বিয়ের তোড়জোড় খুব করে করছো, এত তত্ত্ব, কিন্তু বলছিলাম যে বিক্রম, মানে আমার দাদু ভাই, তার তো বিয়ের ব্যাপারে বিক্রমের ব্যাপারটা আমি সামলে নেব মা, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বরং দেখুন এদিকে নিয়ম কানুন সব ঠিকঠাক হচ্ছে তো? ও, আমাকে চিন্তা করতে হবে না, আমি জানি তুমি সব সামলে নেবে। ঠিক আছে, আমি তাহলে আমার ঘরে যাই।
তুমি উপর থেকে পড়লে কি করে রূপালী? আমি জানি না ম্যাডাম, আমি সত্যিই জানি না। আমি তো নিচে আসছিলাম খাবারটা নিতে, কিন্তু আমার মনে হলো কেউ যেন পিছন থেকে ধাক্কা মারলো আমাকে। কিন্তু ওখানে তো কেউ নেই, তাহলে কি বৈশালী? ম্যাডাম, সেটা কি করে হয়? আমি নিজে ওই বাইরে থেকে চিৎকারি দিয়ে এসেছি। আমার মনে হয় অন্য কেউ আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছে। এ বাড়িতে তোমাকে কে ধাক্কা দেবে রূপালী? এটা বাইরে পড়েছিল। কি কাণ্ড! পুতুল ওপর থেকে বাইরে পড়ে যাচ্ছে আর রূপালী সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাচ্ছে। এসব হচ্ছেটা কি? সুলেখা, ওর ফার্স্ট এডের দরকার, ওকে নিয়ে যাও। এসো আমার সঙ্গে, এসো। বাড়িতে একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে, তারপরেও বড় বৌমা বিক্রমের বিয়ে দিতে চাইছে। এই দেখো, আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কি? ততগুলো রেডি করো, ও বাড়িতে পৌঁছতে হবে তো। আশ্চর্য, ফোন করছি ফোনটা কেটে দিল। আরে এই জল্লাদ দস্তিদার তো মহাপাজি, বারবার ফোনটা করছি, বারবার ফোন কেটে দিচ্ছে। আমি তো একটা দরকারেই ফোন করছি নাকি। এরপর যখন আমি কাজটা সাবমিট করতে পারবো না, তখন তো অনেক কথা শোনাবে, খুদ ধরবে। খুদে দস্তিদার তো সারাক্ষণ ওত পেতে বসে থাকে, কখন আমার খুদ ধরবে। যতক্ষণ আমার ফোনটা ধরবে আমি ফোন করতেই থাকবো। হ্যাঁ, বলছিলাম যে 13 নম্বর ডিজাইনটা কি সিলেক্টেড হয়ে গেছে? আচ্ছা বলছি, আরে কথাটা তো শেষই করলাম না, তার মধ্যে ফোন কেটে দিল। আচ্ছা বলছিলাম যে 15 নম্বর ডিজাইনটা শুধু স্টোনের কালার পাল্টালেই হবে তো? হ্যাঁ। বলুন। হ্যাঁ বলছিলাম যে ডিজাইনটার ছবি তুলে আপনাকে পাঠিয়ে দিয়েছে, আপনি একবার প্লিজ চেক করে নেবেন। আপনি নিজে দেখুন, আমি কিচ্ছু জানি না। আপনি জানেন না তো কে জানবে? আরে ভগবান জানে, বাপরে ছাড়ুন না। শান্তিতে কাজও করতে দেবে না, ডিসগাস্টিং। আরে একটু জ্বালিয়ে খেলো, কাজই করতে দেবে না। হ্যালো, আপনার দাবিটা কি বলুন তো? আপনি তো
ফোন করে করে আমাকে পাগল করে দিচ্ছেন। আপনি আপনি কি কথা না বলে কাজ করতে পারেন না? আপনি কি আমার মাথা খারাপ করে দেবেন? শুনুন, কাজ নিয়ে যদি আর একটা কথা বলেন। তাহলে কাজের বাইরে অন্য কথা বলি। বলছিলাম যে বৈশালী বৌদি কেমন আছে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে, এখন ঘুমোচ্ছে বোধ হয়। বলছিলাম আমি ভাবছি কাল একবার আপনাদের বাড়িতে যাব, মানে বৈশালী বৌদিকে দেখতে। আপনি বাড়িতে কথা বললেন? না, বললেন না? এদিকে আপনি বাড়িতে কথা বলবেন বলে তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে পালিয়ে গেলেন। আসলে আসলে আমি বাবা মার উপর এতটাই রেগেছিলাম যে আমার কথা বলতেও ইচ্ছা করছিল না। এত রাগ করে বিয়ের পিড়িতে বসে পড়ুন। আরে আমি বসলেও তো আপনি বসছেন না, তাহলে আপনারা তো চিন্তা কিসের? শুনুন, এইসব কথা বলতে না একটু সময় লাগে, আমাকে একটু সময় দিন প্লিজ। আরে বাবা, প্রিপারেশন নিতে হবে তো। আমিও বাড়িতে কথা বলছি, এ নিয়ে যেন বেশি চিন্তা ভাবনা না করে, বিয়ে নিয়ে যেন না এগোয়। রাখছি। আজকে আমাকে কথা বলতেই হবে বাবা মার সাথে। আরে আসুন 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 বসুন 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 বসুন। যদিও বিক্রমের বাবা বাইরে গেছেন এখন একটু, কিন্তু আমার মনে হলো শুভ কাজ তো ফেলে রাখতে নেই, তাই পাকা কথা তত্ত্বটা একেবারে নিয়ে এসেছি। আরে আপনারা বসুন তো আগে, বসুন বসুন বসুন, প্লিজ বসুন। আরে আমাদের কি সৌভাগ্য, আমাদের বাড়িতে তো একেবারে চাঁদের হাট বসে গেছে। মহুয়া, ওটা হাতে নিয়ে বসে আছো কেন? রেখে দাও। তোমরাও দাঁড়িয়ে থেকো না, জিনিসগুলো রেখে দাও। রঘু এদিকে শোনো, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। এই জিনিসগুলো ভেতরে নিয়ে যা। অনামিকা কোথায়? আমায় বাবাকে বলতেই হবে, এই বিয়ে আমি করব না। বাবা তো বলবে, অনু এই বিয়ে তোমাকে করতেই হবে, তোমার ভবিষ্যতের জন্য এই বিয়ে করা খুব প্রয়োজন। আমি কি করে বোঝাবো আমার ভবিষ্যতের জন্য আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই তো সবকিছু করে নিতে পারি। আমি না হয় জল্লাদ দস্তিদারকে ভয় পাই, কিন্তু বাবাকে তো আর ভয় পাই না। আর ওই জল্লাদ দস্তিদারকে বিয়ে করার থেকে বাবার মুখোমুখি হওয়াটা অনেক 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 বেটার। অনামিকা আসলে অফিস থেকে ফিরে একটু রেস্ট নিচ্ছিল। দাঁড়ান, আমি ডাকতে বলছিলাম। না না থাক, ডাকতে হবে না। কদিন বাদে তো অনামিকা আমাদের বাড়িতেই চলে আসছে, তখন তো ঘরের লোক হয়ে যাবে, যখন ইচ্ছে তখন কথা বলতেই পারবো। এখন আর ডাকার দরকার নেই, এখন বিশ্রাম নিচ্ছে নেই। সেই ভালো, অনামিকাকে ডাকলে মুশকিল আছে, কি বলতে কি বলে দেবে এসব দেখে। আমি বরং যাই, বাবাকে পরিষ্কারভাবে সব কথাগুলো বলে আসি। পারুল, বলুন ম্যাডাম। পড়ে থাকা মিষ্টিগুলো ওখান থেকে সরিয়ে নাও। হ্যাঁ। এ বাবা, মিষ্টি চারিপাশে পিঁপড়ে মরে পড়ে আছে কেন? লোভে পাপ আর পাপে মৃত্যু। আচ্ছা, বাড়ির সবাই কোথায়? ওনারা সবাই অনামিকা ম্যাডামের বাড়িতে গেছেন তত্ত্ব নিয়ে। ও তত্ত্ব? তত্ত্ব কিসের? আপনার বিয়ের পাকা কথার তত্ত্ব। পাকা কথা? আমার বিয়ের পাকা কথার মানে? আমি বিয়ে করতে রাজিটা কোথায় হলাম? বাড়ি শুদ্ধ সবাই
বাড়ি শুধু সবাই কি পাগল হয়ে গেছে? আবার বিয়ে নিয়ে পাগলামি শুরু করেছে। আমি বলছিলাম আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, মানে করবো না, মানে করবো না, মানে করবো না। দাদু ভাই, দাদু ভাই শান্ত হও দাদু ভাই। এই ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আমিও কথা বলতে চাইছিলাম। ঠিক আছে, এসো আমার সঙ্গে, এসো এসো। হিমা, এ কি? এ তো গোলাপ ফুলের পাপড়ি নয়, এ তো কলকে ফুল। কলকে ফুলে তো বিষ থাকে। সর্বনাশ, এই মিষ্টি তো ওই বাড়ির তত্ত্বে গেছে। কি এই মিষ্টি তত্ত্বে গেছে? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সবার সামনে আমি কি করে বাবাকে বলবো? ধুর! সুপ্রিয়া আন্টিরা আবার কেন এলো বুঝতে পারছি না। আমাকে একবার বাবা মার সাথে কথা বলতেই হবে, কিন্তু সুপ্রিয়া আন্টিরা কি কথা বলতে এলো এটাই তো বুঝতে পারছি না। উফ, টেনশনে আমার খিদে পেয়ে যাচ্ছে। দূর, এখানে তো কোনো খাবারই নেই। একটা মিষ্টি খেয়ে নি।